আসসালামু আলাইকুম। পিউস ডেইলি লাইফ থেকে আমি পিউ আরও একবার সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতে আমার সকালের কিছু অভ্যেস আর সারাদিনের ছোট ছোট কাজ শেয়ার করব। তাহলে চলুন একসাথে দিনটা শুরু করি। আলহামদুলিল্লাহ, সকালটা যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে শুরু করা যায়, এতে মনটা ভীষণ হালকা লাগে। আর চেষ্টা করি সবসময় ইতিবাচকভাবে দিনটা শুরু করার। সকালে উঠে চেষ্টা করি এক গ্লাস পানি খাওয়ার, এতে করে নিজেকে অনেকটাই সতেজ লাগে এবং দিনটাও খুব সুন্দরভাবে শুরু করা যায়। তবে একটা সময় আমি পানিটা খুব অল্প পরিমাণে খেতাম, কিন্তু যখন বুঝতে পারলাম যে এটা ঠিক হচ্ছে না, পানিটা আমাদের জন্য খুবই উপকার। আর সকালবেলা উঠে এরকম যদি একটু পানি খাওয়ার অভ্যেসটা সবার থাকে, এতে করে সবার জন্য অনেক উপকার হবে। আর নিজের কাছেও দেখবেন অনেকটা হালকা লাগবে। দিনের শুরুটা যদি সুন্দর করে শুরু করা যায়, তাহলে দেখবেন সারা দিনটা খুব সুন্দরভাবে কাটানো যাবে। কিছুদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি, রোদের তো দেখাই নেই, কিন্তু আমাদের এখানে তো তেমন একটা বোঝা যাচ্ছে না কোনো কিছুই। অন্যান্য অঞ্চলে তো বৃষ্টিতে পুরোই অবস্থা খারাপ হয়ে আছে, রাস্তাঘাট, তারপরে মানুষজনের ঘরবাড়ি। তো এগুলো যখন মনে পড়ে ভীষণ খারাপ লাগে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে। এখন হচ্ছে কিচেনে চলে আসলাম। সকালে একটু চা হলে ভীষণ ভালো লাগে, তবে চা লাভার যারা আছে তাদের তো সকালটা চা ছাড়া শুরু করাই যায় না। তবে আমিও একটু একটু করে অভ্যেস করছি চা খাওয়ার। তো এদিকে হচ্ছে আমি একটু চা বসিয়েছি। আর প্রতিদিন চেষ্টা করি, বা এই অভ্যেসটা সবার মধ্যেই আছে, যে সকালে কি নাস্তা করলে পরিবারের সবাই নাস্তাটা খেতে পারবে বা ভালো লাগবে। তো এখন হচ্ছে আমি নাস্তাটা এখনও বানানো শুরু করিনি। এখন হচ্ছে আমি আজকে একটু চা বানালাম আমার জন্য, আমার চায়ের জন্য। আর সকাল সকাল কিন্তু আম্মু হচ্ছে একটু দরকারে বের হয়েছে, তবে আম্মুকে যখন সকালে চাটা দিয়েছি সেভাবে আর ভিডিওটি অন করা হয়নি। তো আমাদের দু জায়ের জন্য আর চা বানানো হয়নি। তো এদিকে হচ্ছে আমাদের দু জায়ের জন্য আমি একটু চা বানিয়ে নিলাম। তো এই পাশে হচ্ছে আমি আর আমার যা বসে চা খাচ্ছিলাম আর একটু কথা বলছিলাম। তো ওই মুহূর্তে আমার যাকে আর কি বলছিলাম, ছেলেটাকে অনেক মিস করছি, 3-4 দিন হয়ে গিয়েছে ও বাড়িতে নেই। আর প্রত্যেক বাবা মায়ের কাছে তার ছোট বড় সন্তান একই থাকে, তবে বড় সন্তানের অনুভূতিটা একটু অন্যরকম থাকে, কারণ প্রথম সন্তানের অনুভূতিটা মা বাবার একটু অন্যরকম, তার জন্য। তো ছেলেকে ভীষণ মিস করছিলাম। তো এদিকে চা খাওয়া শেষ করে এখন হচ্ছে সকালের বিছানাটা গুছাতে এসেছি। এর আগের একটি ভিডিওতেও আমি বলেছিলাম যে গুছানো কাছানো থাকলে নিজের মনটাও ভালো থাকে আর দেখতেও ভালো লাগে। তবে বাচ্চারা যখন উঠতে দেরি করে, তবে ওই বিষয়টা একটু অন্যরকম, তখন তো আর বিছানা গুছানো যায় না। আর যখন বাচ্চারা ঘুম থেকে উঠে যায়, তখন কিন্তু আমি সাথে সাথে বিছানা গুছিয়ে ফেলি, না তো আমার ভালো লাগে না। দেখা যায় আমার অন্য কাজে আমি ব্যস্ত, তখন যে কোনো কাজই থাকি না কেন চট করে এসে আমি বিছানাটা গুছিয়ে ফেলি। এতে করে আমার অনেকটাই হালকা লাগে। আর দেখবেন গুছানো কাছানো থাকলে, পরিপাটি থাকতে, এতে দেখতে ভালো লাগে আর মনের একটা শান্তি লাগে। তো এদিকে হচ্ছে আমার বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা কাজের কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে আমার রেগুলার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, দেখা যাবে অন্য কথা বলতে বলতে এই কথাটাই বলা হবে না, তো এখনই বলে নিচ্ছি। আমি তো একদিন পর পর ভিডিও দিতাম, কিন্তু এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব, ইনশাল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করছি। ঠিক রাত 8টায় প্রতিদিন আমার ভিডিও আপলোড হবে। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো এই পাশে কিন্তু আমি আমার আলমারিটা একটু ধুলো পড়েছে সেটাও মুছে নিয়েছি। আর এই পাশটা হচ্ছে ড্রেসিং টেবিলের
মিররটা একটু মুছে নিয়েছি। আর উপরে যে একটু ধুলো পড়েছে সেটাও মুছে নিলাম। তবে এই যে এত সুন্দর করে গুছিয়ে রেখেছি এটা কিছুক্ষণের জন্য, একটু পরে হচ্ছে মেয়ে এর উপরে এসে তাণ্ডব চালাবে। সে হচ্ছে সব কিছু এলোমেলো করে দিবে, অনেক দুষ্টুমি বেড়ে গিয়েছে মেয়েটার। আর এই পাশে হচ্ছে আমার যা ওদের 2 বাচ্চার জন্য সকালে একটু নুডলস করে দিচ্ছিল। আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার থাকলে সকালে আর কি ওদেরকে একটু নুডলসটা মাঝে মধ্যে রান্না করে দিই, নয়তো সন্ধ্যায় আর কি নুডলস করে দিই। কিন্তু এই পাশে হচ্ছে সকালে আজকে একটু ওদের নাস্তা দিচ্ছিলাম। আর ওরা যেহেতু বাচ্চা একটু পছন্দ করে, আজকে আর এক্সট্রাভাবে কোনো রুটি বা কোনো পরোটা বানাইনি, শর্টকাটে আজকে নাস্তাটা করলাম। আর আমাদের দুজায়ের কিন্তু নাস্তা করা হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওতে আর সেভাবে সকালের নাস্তাটা শেয়ার করলাম না, এখন হচ্ছে বাচ্চাদের নাস্তাটা দিব। তো ভিডিওর এ পর্যায়ে আমি আমার কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিব। শম্পার সংসার আইডি থেকে শম্পা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু সকালের নাস্তা বানালে, বাচ্চাদের একা খাওয়ার অভ্যেসটা অনেক ভালো আপু। আপু তোমার শাশুড়ি মা খালা শাশুড়ির বাড়িতে গিয়েছে, তোমার ছেলেটা হচ্ছে ফুপির বাড়িতে গিয়েছে। আপু টাকি মাছ রান্না করে নিলে, খুব সুন্দর হয়েছে মাছ রান্নাটা। কাপড় ধুয়ে নিলে, সংসারের কাজ গোছাতে গোছাতে আপুদের কমেন্ট পড়ে নিলে। তোমার শাশুড়ি মা খুব সুন্দর করে জর্দা রান্না করলো, দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে। খুব ভালো লাগলো আপু তোমার ভিডিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপু। আর এই পাশে হচ্ছে আমাদের সামনের যে নিচের বেলকনিটা আছে, সেখানে এসে আমি গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য দেখছিলাম। তবে বৃষ্টির কারণে আর সেভাবে পানি দিতে হয়নি। আর সকালবেলা কিন্তু আমার গাছে পানি দেওয়ার কথা ছিল। সকালবেলা উঠে এরকম সবুজ গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে, মনটা শান্তি লাগে। আর গাছে পানি দিতেও ভীষণ ভালো লাগে। তো এদিক কার কার সকালবেলা গাছে পানি দিতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এদিকে কিন্তু আমি এই সাইডে গাছগুলো গুছিয়ে রেখে দিয়েছি। টোনাটনির সংসার থেকে শ্রাবণী আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু লাইক দিয়ে শুরু করলাম। আপু কেমন আছো তুমি? ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি আপু। অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য, সবসময় আমার পাশে থাকার জন্য। অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আপু তোমার জন্য। দোতলা থেকে নেমে এসে হচ্ছে ওভেন রেকের উপরটা একটু গুছাচ্ছি, কারণ গতকালকে ওভেন রেকের উপরে যে পর্দাটা ছিল সেটা ধুয়ে রেখেছিলাম, তবে এখন শুকিয়েছে, যার জন্য একটু গুছিয়ে রাখলাম। আর তখন মনে মনে ভাবছিলাম যে কি করব, আগে কি ঘর গুছিয়ে নিব নাকি রান্নাটা শুরু করব। তবে এই কাজটা আমার সব সময় হয়, আমি যখন নাস্তাটা করি তখন ভাবি যে কি করলে আমার ভালো হবে। কিন্তু আমার কাছে মনে হয় ঘর আগে গুছিয়ে রাখলে তারপরে রান্নাটা ঠান্ডা মাথায় করা যায়। এখন ভাবছিলাম যে এভাবে কাজটা করলে সুবিধা হবে। তবে যে কোনো কাজে একটু পরিকল্পনা করলে এতে করে অনেকটাই সুবিধা হয়, ওইভাবেই শুরু করা যায়, সকালে আর ওইভাবে চিন্তা করতে হয় না। তাহলে যেভাবে পরিকল্পনা করে রেখেছিলাম ওইভাবেই কাজগুলো করলে খুব সহজে করা যায়। তো এইদিকে হচ্ছে আমি আগে রুম গুছিয়ে নিচ্ছি। আর সোফার কভারগুলো বাচ্চারা এলোমেলো করে রেখেছিল, ড্রয়িং রুমের সোফাগুলো একটু গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে তারপরের ভিডিও, মানে বাইরে যখন এসে দেখলাম যে একটু রোদ উঠেছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। তবে রোদটা কিছুক্ষণের জন্য ছিল, আবার শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি। আর এদিকে হচ্ছে আম্মু আমাকে ডাকছিল, যখন বাইরে গিয়েছিল তারপর বাসায় চলে এসেছে, এসে বলছিল চলো বৃষ্টিটা কমেছে, এখন একটু শশাটা নিয়ে আসি গাছ থেকে, দেখা যাবে নয়তো পানিতে পড়ে যাবে। তো এদিকে কিন্তু অফ ক্যামেরায় আম্মু হচ্ছে শশা কেটে দিয়েছিল আর রান্না সব কিছু কেটে বেছে দিয়েছিল। তো এদিকে হচ্ছে আজকে শশা দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো এই পাশে হচ্ছে আমি চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এভাবে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর খেতে এতটা লোভনীয় হয়। আর শশা দিয়ে এভাবে চিংড়ি মাছ বা যে কোনো অন্য কোনো মাছ কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পাশে হচ্ছে মাছটা ভালোভাবে ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে একটু ব্রাউন করে নিব।
আর এইভাবে রান্নাটা হচ্ছে আমি আম্মুর কাছ থেকে শিখেছি, তবে সব কাজে হচ্ছে আম্মুর কাছ থেকে শিখেছি। আমি আগে কোনো কিছু তেমনভাবে করতে পারতাম না, অনেক কিছু আমাকে করতে দিলে বা নষ্ট করে ফেলতাম, আমি কোনো কিছুই পারতাম না আর কি। তবে এখন মাশাল্লাহ সব কিছুই পারি, শেখার চেষ্টাটা করি। আসলে চেষ্টা থাকলে সবাই সব কিছু পারে। আর এই পাশে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়োটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যত কষাবো ততই কিন্তু তরকারিটা ভালো হয়। আর অন্য পাশের চুলাটায় কিন্তু আজকে একটু কাচকি শুটকি নিয়েছে আম্মু, হাতে মাখিয়ে কাচকি শুটকিটা বসিয়ে দিয়েছে। তবে আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যখন ভিডিওটা এডিট করছিলাম। এত সুন্দর করে আমি ভিডিও করে রেখেছিলাম কাচকি শুটকির রেসিপিটি, কিন্তু আমার ভিডিও এডিট করার সময় দেখি সেই ভিডিওটি আমার ফোন থেকে ডিলিট হয়ে গিয়েছে। তবে মনটা অনেক খারাপ লাগছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল শুটকি রান্নাটা। উপরে আর কি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। তবে কি আর করার, কিছু তো করার নেই, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই সময় না ভীষণ বৃষ্টি হচ্ছিল, ওই যে বললাম এই রোদ দেখে খুশি হয়ে গিয়েছিলাম। তবে এই খুশিটা কিছু ক্ষণিকের জন্য ছিল, কিছুক্ষণ পরে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই পাশে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়েই আসছে। তবে মাশাল্লাহ এই দুটো আইটেমই এত লোভনীয় হয়েছিল, সবাই আমরা খেয়ে অনেক মজা পেয়েছিলাম। আর এই যে সে কাচকি শুটকি রান্নাটা প্রথম দিকে ভিডিও করতে পেরেছিলাম, পরের অংশটুকু ডিলিট হয়ে গিয়েছে, যার জন্য আমি একটু আগে সেই কথাটাই বললাম। আর এই যে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি আর কি যখন অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে তখন আর কি একটু ভিডিও নিয়েছিলাম। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সকালের কোন অভ্যাসটা বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।